আমরা কেদারনাথে গিয়ে এত রিলস বানিয়েছি, ভক্তির থেকে আমাদের নাকি শো আপ বেশি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা 13 দিন পর বাড়ি ফিরেছি, আর এসেই এত সবজিপত্র নিয়ে বসেছি কারণ আমার ইচ্ছে ছিল যে কেদারনাথ ধাম থেকে ঘুরে আসলাম, তো বাড়িতে গিয়ে সবার প্রথমে বাল্য সেবা দেবো, তারপর আমরা আমিষ কোনো কিছু খাবো। তো এদিকে সকাল সকাল আমার বর গিয়েছিল সে বাজারে, তো ওখান থেকে অনেক সবজি বাজার করে নিয়ে আসছে। এদিকে পুঁই শাক, টমেটো, তারপর সজনে ডাঁটা, শসা, মা কাচ্ছে দিকে পটল আর হচ্ছে বেগুন ভাজা করবো সেটার জন্য। আর এদিকে আমার হাত মুখ পুরো ফুলে গেছে, তোমরা একটু ইগনোর করবে। তোমরা নেপালি বলো, সত্যি আমি নেপালি হয়ে গেছি, চোখ মুখ ফুলে একদম একাকার। এখন দেখাচ্ছি যে আমাদের কি কি রান্নাবান্না হলো, তখন শুধু সবজি দেখিয়েছি। আর ঘরটাকে তোমরা একটু ইগনোর করো, তোমরা সবাই জানো যে ঘরে কাজ চলছে। আর দিকে আমি লাইট জ্বলাতে গিয়েছি, লাইট জ্বলাতে গিয়ে দেখেছি লাইট জ্বলছে না। আর হ্যাঁ, তোমাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন যে কেদারনাথে কীরকম ঘুরলাম, তারপর মাকে কেন নিয়ে গিয়েছিলাম। আর এদিকে রান্না হয়েছে ভাত, আর এখানে হচ্ছে সে যে পটল বেগুন ভাজা হয়েছে, দুটো ভাজা। আর এখানে করেছে হচ্ছে টমেটোর চাটনি, আর এদিকে হচ্ছে সেই ডাল। আর এখানেও মনে হয় আই থিঙ্ক ডালি আছে, কারণ বাটিটা একটু ছোটো তাই দুটো বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে সে মিক্স ঘ্যাট করা হয়েছে একটা, আর আছে হচ্ছে মিষ্টি। তো আজকে রান্নাবান্না হচ্ছে এই। আর আমি রান্না করতাম কারণ আমার সকলটা শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার পুচকিরা চলে এসছে, সবাই পুচকিরা এদিকে দুজন চলে এসছে। আর সত্যি কথা বলতে আমার শরীর একটু ভীষণই খারাপ, তোমরা নিশ্চয়ই ভয়েস শুনে বুঝতেই পারছো। আর তোমাদের কিছু কোশ্চিন আছে, অনেকেই কোশ্চিনে ভরিয়ে দিয়েছো, আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। আর এদিকে বোন খাচ্ছে তাল, তো বলছে তুমি খাবা? আমি বলছি না, আমি খাবো না, কারণ তালের শ্বাস খেলে আরও ভীষণ ঠান্ডা লাগে। কারণ হঠাৎ করে আমার ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বাড়ির প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়েছে, শুধু বোন বাদে। এদিকে আমার বর তাল কাটছে দেখো। আমরা যখন গিয়েছিলাম কেদারনাথে তার আগে আমার বড় অনেকগুলো তাল পেরেছিল, সেগুলো পারার কারণে হয়নি, সেগুলো শুধু হালকা হালকা জল ধরেছিল। এখন ফিরে এসে দেখি তাল একটু শক্ত হয়ে গেছে, তালের শ্বাসগুলো, বাট তবু খাওয়া যায়, আগের থেকে একটু খাওয়া যায়। আগে তো শুধু জল ছিল, কাটলেই জল বেরিয়ে যাচ্ছিলো। এখন ভীষণ ভালোই লাগছে, কোনোটা একটু মিষ্টি কোনোটা একটু নরম। আমাদের রিও তাল খায়, ভীষণ ভালোবাসে। ও দেখো এদিকে নাদুস পুদুস করে হেঁটে আসছে, কি ভাল লাগে না ওর হাঁটা দেখলে। এদিকে আমি তাল খেয়ে নিচ্ছি। আর তোমাদের অনেকের অনেক প্রশ্ন হচ্ছে, বললাম না যে বলেছিলে যে মাকে কেন নিয়ে গেছি আমরা ফার্স্ট হানিমুনে। তো মেন কথা হচ্ছে এটা আমাদের হানিমুন না, কোনো তীর্থস্থান দর্শন করতে গিয়েছি তাই মাকে নিয়ে গেছি। আর মা তো সেরকমভাবে কোথাও বেরোতে চায় না, আর এটাই হচ্ছে মায়ের সাথে আমার ফার্স্ট ট্যুর, মায়েরও ফার্স্ট ট্যুর, আমাদেরও ফার্স্ট ট্যুর। আর মা সত্যি কথা বলতে কোথাও যেতে চায় না, আর সেখানে গিয়েও মায়ের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কারণ মা বাইরে সেরকমভাবে ঘোরাফেরা করে না। তোমরা সবাই দেখতে পেয়েছো মায়ের শরীর কীরকম হয়ে গেছে। তো মা বলছে আমি আর জীবনে যাব না। আর বললাম না ভক্তির কথা, তোমরা সবার প্রথমে শুনলে যে আমাদের ভক্তির থেকে শো আপ বেশি। দেখো এমন এমন জায়গায় যাচ্ছি, সেই জায়গায় আর কখনো যেতে পারবো কি না সেটা আমরা নিজেও জানি না। বাবা কখন ডাকবে আমরা যেতে পারবো সেটাও জানি না। তাই কিছু কিছু স্মৃতি নিয়ে রাখাই ভালো, যে হ্যাঁ আমরা গিয়েছি, আর স্মৃতি সেটাই আমি নিয়েছি। আমি একটা রিলস বানিয়েছি যে আমাকে সিঁদুর পরাচ্ছে, সেটা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে ফেক রিয়েল না। এটা আমার বিয়ের পরে যখন আমাদের প্রথম ট্যুরের কথা হচ্ছিল, তখন আমাদের দুজনের মধ্যে ডিসাইড হচ্ছিল যে আমরা সবার প্রথম কেদারনাথে যাব। আর তখনই আমার মাথায় আসে যে আমি বাবার সামনে গিয়ে আমাকে সিঁদুর পরিয়ে দেবে, যেখানে আমি বাবাকে সাক্ষী রাখবো। এটা আমার সব থেকে বড় পাওয়া আর সব থেকে বড় ইচ্ছে আমার একটা পূরণ হয়েছে, সত্যি কথা বলতে। আর তোমরা সেটাকে যদি শো অফ বলো, তাতে আমার কোনো কিছু করার নেই, আমি কি করব বলো, তোমাদের মনেও হতেই পারে। আর এদিকে দেখো আমার পুচকারা সবাই চলে আসে, আর এখন বোন আর আমি এদিকে বসার জন্য সে আসন পেতে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের জায়গা একটু কম হয়ে গেছে, তোমরা সবাই জানো, একই বারান্দার মধ্যে সব কিছু। তারপরও এখানকার যে টেবিলটা আছে একটু হালকা রান্নার রুমের দিকে ঢুকিয়ে নিয়েছি, আর এদিকে জায়গা করে দিয়েছি এখন। আর বলতে গেলে মায়ের ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ মা এই গরমের মধ্যে রান্না করেছে। তোমরা তো সবাই জানো যে কলকাতা কত পরিমাণে গরম এখন বর্তমানে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই পিচকারা চলে আসছে, কত সুন্দর বসে পড়েছে, দেখলেও ভালো লাগে। তারপর বোন স্নান টান করে নিয়ে বোন আমার হাতে হাতে হেল্প করছিল, বোন আর আমি খেতে দেবো বাচ্চাদের। এখানে আমি দিচ্ছি এখন পাতা।
আর এদিকে আমাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে প্রায় প্রায়, দেখো সবাই খেতে বসে গেছে, কত সুন্দর। সত্যি কথা বলতে বাল্য সেবা কীভাবে যায় সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ এটা প্রথমবার আমি দিচ্ছি, তাই আমার সেরমভাবে মানে কোথাও ভুল ত্রুটি হলে বলে দিও বা ক্ষমা করে দিও। আর এদিকে আমার বর শেষ পাতে দিয়ে দিচ্ছে মিষ্টি। আর অনেকক্ষণ থেকে বলছিলাম যে তুমি কিছু দাও, ও বলছে আমার পায়ে ব্যথা, পারবো না, তো বলছি যে তুমি কিছু দাও, তারপর ও শেষ পাতে দিচ্ছে। মানে তিনজনে একসাথে হাতে হাতে সব কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে। আর তোমাদের অনেক দিন থেকে আমি কোনো কিছু শাউট আউট দিই না, তো হ্যাঁ নেক্সট ভিডিওতে শাউট আউট দেওয়ার অনেক চেষ্টা করব। তো বর্তমানে তোমাদের এত কোশ্চিন আছে যে আমি বুঝতে পারছি না কোনটা নেব। আর এদিকে বোন সবাইকে জিজ্ঞেস করছে যে কীরকম গরম, আমি বলছি দারুণ, মা ওইদিকে বলছে ভীষণ গরম। কারণ আমরা কেদারনাথের ওয়েদার যেরকম আর এখানকার ওয়েদারে হট করে এসে কীরকম লাগে তোমরাই বলো। কেদারনাথে পুরো একদম -4 -2 ডিগ্রি চলে, আর সে জায়গায় এসে ফুট করে আমাদের মানে +40 ডিগ্রি গরম সহ্য করতে হচ্ছে। ভাবো কিরকম শরীর হয়। কেমন আছেন? কেমন ঘুরলেন কেদারনাথ? খুব সুন্দর, মজা এসেছে? আবার যেতে চান তো? এত বলছে লাস্টে নিজে নেই। আমি তো এই তো আমাকে গলার আওয়াজ শুনে চলে গেছে যে আমি এটা, তাই তো গাইস। আর ভীষণ গরম আমাদের দিকে, কত কষ্ট করলাম, রান্না বান্না করলা, ক্লান্ত হয়ে গেছো। আমার মায়ের হাতে তো শোনো, আমার হাতে কে হেল্প করে দিয়েছে? আমি হেল্প করেছি হাতে। লেবু কে কাটবে? লেবু আমি কাটেছি, সত্যি বলো তাহলে। হ্যাঁ আর কি, আর কিছু? লেবু তো কাটলাম। ওরে সর্বনাশ, তো অনেক কাজ করেছে। লেবু কাটলাম, বাচ্চাদেরকে খেতে দিলাম। মামা এই মিষ্টি মিষ্টি খাইছিস? হ্যাঁ সরে দাও এই যে। মুছে একে দুটো তো। আর এদিকে বাচ্চাদের প্রায় প্রায় খাওয়া হয়ে গেছে, সবাই খুব সুন্দর করে খেয়েছে, কত সুন্দর পাতা একদম ক্লিয়ার, দেখেও ভালো লাগে। তারপর খাওয়া শেষে সবাইকে কিছু দান দিতে হয়, তাই সেটাই দিচ্ছে, এটা আমি জানতাম না। তারপর বোন বলছে যে বৌদি খাওয়ার পরে যে দান দিতে হয়, আমি হ্যাঁ এটা তো আমি জানতাম না, আগে বলতে তাহলে হয়তো আমি কিছু ব্যবস্থা করতাম। তারপর ঘরে কিছু খুচরো 1 টাকা বা 2 টাকা ছিল, যেগুলো আমি দিচ্ছিলাম বাচ্চাদের। আমি সত্যি এটা জানতাম না, যদি জানতাম তো বোন ভেবেছিল যে আমি এটা জানি, তাই বোন আমাকে বলেনি, পরে বোন আমাকে পরে বলেছিল। তো এটা নিয়ে তোমরা কেউ কোনো কিছু বলো না, কারণ না জেনে ভুল হতেই পারে মানুষের, তাই সেটাই আমি দান দিচ্ছিলাম। তা বোন বলছে আমাকে দাও, তো বলছে হ্যাঁ তুমি বাড়ির সব থেকে ছোটো বাচ্চা, তোমাকে আবার দেবো না। তারপর বোনে দিলো, বোন সবাইকে বাই বাই করে দিচ্ছে। আর হ্যাঁ তোমরা ভাবছো যে এই কটা বাচ্চা, না এই কটা বাচ্চা না, মা টোটাল বাচ্চা বলে এসেছে হচ্ছে 19টা বাচ্চা, সেখানে এখানে 10-12 জন খেয়ে গেল, আবার বাচ্চারা আসবে। এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ দাদু দিদা, তারপর শঙ্কর পাপ্পুদা সবাইকে ইনভাইট করা হয়েছে, ওরাও আসবে। আর আমাকে অনেকজনে অনেক জিজ্ঞেস করেছে যে বলছো যে দিদি কেদারনাথ যেতে কত বাজেটের মধ্যে হয়ে যাবে বা কত টাকা খরচা হয়। তো বলছি কেদারনাথ যেতে তোমাদের মিনিমাম একজনেরই বাজেট 10 থেকে 15,000 করো পার পার্সন, তাহলে হয়তো তোমাদের ভালোভাবে সেরকমভাবে ঘোরাফেরা হয়ে যাবে। কারণ কেদারনাথ যেতে ওখানকার এক একটা জিনিসের দাম শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। কারণ নিচে যে জায়গায় আমরা একটা জলের বোতল কিনি হচ্ছে 10 টাকা দিয়ে, সেরমভাবে পাহাড়ে উঠতে উঠতে সেই জলের বোতলের দাম একদম বেশি হয়ে যায়। নিচে 10 টাকা জলের বোতলের দাম হচ্ছে 20 টাকা, সেই বোতল উপরে উঠতে উঠতে হয়ে যায় 120 টাকা থেকে বা 100 টাকা। আর ওখানে খাবার দাবারের দাম ভীষণ পরিমাণে একদম প্রচণ্ড দাম, কারণ হচ্ছে নিচ থেকে উপরে নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়, সেই দামটাই ওরা নেয়। যেখানে আমাদের 100 টাকা থালি খেতে পারবে তোমরা ডাল ভাত, সেখানে তোমাদের খেতে হবে 300-400 টাকা দিয়ে ডাল ভাত। তাই তোমাদের যদি কেদারনাথে কখনো যাওয়ার ইচ্ছে হয়, তোমাদের বাজেট করবে হচ্ছে 10 থেকে 15,000 টাকা পার পার্সন, তাহলে তোমাদের ভালোভাবে সেভাবে ঘোরাফেরা হবে। আর হ্যাঁ তোমাদের বলে দিচ্ছি, শুধু খাবার দাবারের নয়, ওখানে থাকা থেকে চলাফেরা থেকে এভরিথিংয়ের দাম প্রচণ্ড হাই। কারণ হচ্ছে আমরা যে রুমটায় ছিলাম সে একটা শুধু হল রুমও বলা চলে না, বলতে গেলে একটা গোয়ালঘরের মতোই চলে। গোয়ালঘরে সেরকম বলবো না, খুবই গোডাউনের ভিতরে একদম বেডের নিচে গোডাউন, মানে যত আবর্জনা সব। সেই রুমের দাম নিয়েছে আমাদের কাছ থেকে 23,000 টাকা। সেখানে আমরা 11 জন লোক ছিলাম, ছোট ছোট রুম দিয়েছিল জাস্ট 2টো, আর বেড একদম বলা চলে না ভাঙাচুরা। সেই রুমের দাম নিয়েছিল আমাদের কাছে 23,000 টাকা, ভাবো তোমরাই। তাই বলছি তোমরা যদি কখনো যেতে চাও, তোমাদের বাজেট লো রেখো না, সবসময় হাই রাখবে, যাতে ওখানে গিয়ে তোমাদের অসুবিধা না হয়।
তো তোমরাই ভাবো যে আমাদের তিনজনের বাজেট কত হতে পারে। তো এদিকে শঙ্কর এসছে, শঙ্কর তাল খাচ্ছিল, সবার সাথে কথা বললাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে দেখতে রিওর সাথে একটু খেলা করছিলাম। আর রিও দেখো লাল কিভাবে পড়ে, ওর গরম হলে একটুতে একদম লাল পড়ে, চোখে জল পড়ে, অবস্থা খারাপ। ও 2 মিনিটও বাইরে থাকতে পারে না, মানে ওর একটু গরম সহ্য করতে পারে না, ও এসি ছাড়া থাকেই না ঘরে, এরম অবস্থা হয়ে যায়। আর এদিকে বোন রেডি হয়ে গেছে, বোন যাবে এখন হচ্ছে শঙ্করদের ওখানে, কারণ বোনের কিছু ভিডিও শ্যুট আছে। আর শঙ্কররাও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছে, বিকেল হয়ে গেছে। পাপ্পুদা, শঙ্কর আর এদিকে বোন যাবে। আর এদিকে আমার বরকে দেখো, ওরা খিদা পেয়ে গেছে, কারণ হ্যাঁ সারাদিন মানে উপোসে থাকার পর হুট করে খাবার খেলে পেটে ধরে যায়, তারপর একটু পর আবার খিদে পায়, তাই ও খাবার নিয়ে বসে পড়ে গেছে। আর বোনরা এদিকে বেরিয়ে পড়লো, তো বলছে তুমি একাই নিয়ে বসে পড়েছো, আমাকে দিবে না? যেদিকে বোন আমাকে বাই করছিল, মাকে বাই করছিল, আমিও বাই করে দিলাম। তো বলছে আমাকেও খাইয়ে দাও। তো বলছে হ্যাঁ তোমার জন্য আবার আনবো না, কারণ ও খেতে বসলে আমি খাবো না, এটা কখনো হতেই পারে না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।